আমি লাবণী। আমার পরিচিতরা অবশ্য আমাকে মিসেস হাসিব বা অর্ণবের মা বলে ডাকেন। হাসিবের সাথে আমার বিয়ে হয় 23 বছর আগে। বিয়ের আগে নাটক সিনেমায় দেখতাম স্বামী স্ত্রী সারাক্ষণ ঝগড়ায় মেতে থাকে। হাসিবের সাথে আমার কখনো ঝগড়া হয়নি বললে মিথ্যে বলা হবে। তবে আমাদের মধ্যে যতটা না ঝগড়া হতো তার চেয়ে বেশি ছিল মান অভিমান আর খুনসুটি। ভীষণ আত্মভোলা মানুষ আমার স্বামী, আর খুব অল্পতেই সুখী। আজ আমি আমার স্বামী হাসিবের বাসায় গিয়েছিলাম ওকে শেষবারের মতো দেখতে। বুঝতে পারেননি তাই না? আমি নিজেও বিষয়টা বুঝতে চেষ্টা করছি। গতকাল রাত থেকে একটা পাজল নিয়ে বসে আছি, কিন্তু মেলাতে পারছি না। হাসিবের বাসার কলিং বেলে চাপ পড়তেই পিয়ানোয় বেজে উঠল সুমনের গান, প্রথমত আমি তোমাকে চাই। দরজা খুলে দিলেন একজন স্নিগ্ধ রমণী, বয়স 30-এর কোঠায়। তার পাশে এসে দাঁড়ালো 11-12 বছরের ছোট্ট একটি মেয়ে, দারুণ মিষ্টি দেখতে। আমার খুব পরিচিত একজন মানুষের সাথে মেয়েটার চেহারায় অনেক মিল। আমি ভদ্রমহিলার কাছে জানতে চাইলাম, এটা কি মিস্টার হাসিবের বাসা? উত্তরে তিনি মাথা নাড়লেন। আমি নিজের পরিচয় দিয়ে বললাম, আমি মিসেস হাসিব। ভদ্রমহিলা একটু ঘাবড়ে গিয়ে বললেন, মিসেস হাসিব? কোন হাসিবের কথা বলছেন? জি, হাসিবুল হাসান। আপনার সম্ভবত কোথাও ভুল হচ্ছে। মিস্টার হাসিব আমার স্বামী। এই যে ও আমাদের একমাত্র সন্তান। একদম হাসিবের মতো দেখতে। মিষ্টি ওই মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি শিশির? ভদ্রমহিলা একটু চমকে গেলেন মনে হলো। হাসিবের একটা মেয়ে বাচ্চার খুব শখ ছিল, সব সময় বলতো, শোনো বন্যা, আমার যখন একটা মেয়ে হবে তখন তার নাম কি দেব জানো? কি দেবে? আমার মেয়ের নাম দেব শিশির। ও ভোরের শিশিরের মতো স্নিগ্ধ হবে। আর যদি ছেলে হয়? ছেলে হলে নাম দেব অর্ণব। আমার আর হাসিবের ছেলে অর্ণব নিচে দাঁড়িয়ে আছে। দেখুন, কিছু মনে করবেন না। বুঝতে পারছেন আজ আমরা ভীষণ ব্যস্ত। একটু পরে হাসিবের লাশ নিয়ে আমরা ওর গ্রামের বাড়ির দিকে রওনা হচ্ছি। কিছু যদি মনে না করেন, আপনি আরেকদিন আসুন। গতকাল রাতে ওর অ্যাক্সিডেন্টের খবরটা জানার আগ পর্যন্ত আমিও জানতাম হাসিবের একটি মাত্র সন্তান। কিন্তু অর্ণব যখন তার বাবাকে দেখতে হাসপাতালে গিয়ে জানতে পারে ওর বাবার লাশ সকালে তার মেয়ে এবং স্ত্রী নিয়ে গেছে, বিশ্বাস করুন আমি ভেবেছিলাম অর্ণবের কোথাও কোনো ভুল হচ্ছে বা অতি শোকে ওর বাবাকে অন্য কারোর সাথে কুলিয়ে ফেলেছে। রাত 12টার দিকে আমি নিজে ছুটে গেছি হাসপাতালের মর্গে। সেখানে তারা আমাকে জানালো আপনার কথা। এর আগে আপনিও আমার পৃথিবীর কেউ ছিলেন না। গত 23টি বছর ধরে যে মানুষটাকে দেবতার মতো জেনেছিলাম, যার মুখের প্রতিটি অভিব্যক্তি আমার হাতের আঙুলের মতন চেনা, যার প্রাণ খোলা হাসিতে আমার ঘর সুখে ভরত, আজ সে চলে যাবার পর জানলাম
আমার চেনা সেই মানুষটি আর আপনার হাসিবের মাঝে কত কিন্তু তবে আর যদির ছড়াছড়ি।